চলো বলো। সৌমিলি বলো। Goes to school on foot. আচ্ছা, তাহলে তুমি বলছো গোস টু স্কুল অন ফুট। হ্যাঁ, তোমার আনসার ঠিক হয়েছে না ভুল হয়েছে আমরা দেখছি, ওকে। তোমার আনসার ঠিক হয়েছে, এই যে টিক দিয়ে দিয়েছে, স্কোর 1, মানে তোমার আনসার ঠিক আছে। দ্যাটস কারেক্ট। আচ্ছা, 2 নম্বরটা বলো। সব কটা 1 বাই 1 প্রত্যেকে ধরে নেবো, পরপর 7টা, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন, সবিলি তোমার জন্য আবার। বলো, আই ড্যাশ রিড আ বুক নাও। তোমার অপশন হচ্ছে এইগুলো। I am reading a book now. আই এম রিডিং এ বুক নাও, ঠিক আছে। চলো পরটা তোমার তোমার নেক্সট কোশ্চেনটা দেখাচ্ছে না। হ্যাঁ দেখাচ্ছে, দেখো কে বলেছে দেখাচ্ছে না, নাহলে বললো কি করে? স্যার, ও বললো কি করে? তোমাদের তাহলে নেটের সমস্যা হচ্ছে, ওই জন্য দেখতে পাচ্ছ না। বাকিরা দেখতে পাচ্ছ তো? দেখা যাচ্ছে। হ্যাঁ, তোমার নেটের সমস্যা, তাহলে তোমারটা আনসার ঠিক আছে সমিলি, তোমার স্কোর 2, ঠিক আছে। পরটা বলো, দে ডাস প্লে ফুটবল সিন্স মর্নিং। They are playing football since morning. আচ্ছা, দে আর প্লেইং চুজ করছি। তোমার আনসার কিন্তু দে আর প্লেইং তুমি বলেছো, তোমার আনসার কিন্তু ভুল হয়েছে, এটা দেখো, এই জন্য 2 স্কোর দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? Yes. তোমার এই আনসারটা কিন্তু ভুল হয়েছে, এখানে ঠিক ভুলটা দিচ্ছে না আজকে। তোমার আনসার ভুল, তোমার স্কোর দেখো, তোমার স্কোর হচ্ছে 2, দেখতে পাচ্ছ এই যে 2 স্কোর, Yes. অর্থাৎ তুমি ভুল করেছো কিন্তু একটা, হ্যাঁ। তারপরে বলো, চলো বলো, দ্য সান ড্যাশ রাইস ইন দ্য ইস্ট, কি হবে? ব্র্যাকেটে রাইস আছে, বলো। The sun rises in the east. আচ্ছা, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট তুমি বলছো, আমি এটা নিলাম, এবং তোমার উত্তর ঠিক আছে কিনা চলো দেখা যাক। তোমার উত্তর এটা ঠিক আছে, দেখো স্কোর 3 করেছো তুমি। আচ্ছা, পরে আমরা স্কোরটা দেখবো, ঠিক আছে। চলো তারপর বলো, আই ড্যাশ সি হিম ইয়েস্টারডে, বলো কি হবে? বলো, খুব সহজ কিন্তু, বলো। I saw him yesterday. আই স হিম ইয়েস্টারডে। আচ্ছা, পরটা এটা তোমার ঠিক আছে আনসার, your answer is correct. পরটা বলো, ইফ হি কামস ড্যাশ আই, তারপর গো বলছে, বলো কি হবে, বলো। I will go. আচ্ছা, ইফ হি কামস আই উইল গো, তুমি এটা বলছো। আচ্ছা, তোমার আনসার দেখো, তোমার আনসার 5 দেখাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ 6টার মধ্যে তুমি 5 নম্বর পেয়েছো এখন পর্যন্ত। আচ্ছা, পরটা চলো শো, ওটা ঠিক আছে তোমার উত্তরটা। হি স্পোক অ্যাস দো হি ড্যাশ নো এভরিথিং, বলো। কি হবে? He knew everything. হি নিউ এভরিথিং তুমি বলছো। আচ্ছা, নিউটা নিলাম, তোমার স্কোর হচ্ছে 6, অর্থাৎ এটাও তোমার ঠিক আছে। পরে চলো শো, তোমার 7টার মধ্যে তোমার এখন মধ্যে 6টা ঠিক আছে, চলো। আচ্ছা, তোমার হয়ে গেছে, কমপ্লিট, ইউ হ্যাভ ডান, ওকে। তোমার 7টা কোশ্চেনের মধ্যে তুমি টোটাল 6টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, অর্থাৎ তোমার 6 নম্বর মার্কস হয়েছে। এটা তোমার কোশ্চেন নয়, এটা 8 নম্বর কোশ্চেনটা অন্য। মেঘবর্ণা বলো, মেঘবর্ণা এটা তোমার প্রথম কোশ্চেন, বলো। It is high time we dash our eating habits. Going to change.
স্যার এটা উইল চেঞ্জ হবে। উইল চেঞ্জ হবে, দেখো ইট ইজ হাই টাইম উইল চেঞ্জ আওয়ার ইটিং হ্যাবিট, ঠিক আছে। উইল চেঞ্জ নিলাম, দেখো এখন স্কোর আছে 6, 7 হওয়া মানে এটা ঠিক আছে। তোমার স্কোর কিন্তু 7 হয়নি, এটা ভুল আছে, এটা অ্যাকচুয়ালি হবে চেঞ্জ, এইটা হবে। যদি চেঞ্জ নাও দেখো তাহলে পরে ঠিক হবে, এটা চেঞ্জ হয় বাবা, হ্যাঁ বুঝতে পেরেছো? ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ইটিং হ্যাবিটস, অর্থাৎ এটাই এখন সঠিক সময় যে আমরা আমাদের যে ইটিং হ্যাবিট আছে সেটা চেঞ্জ করি, বুঝতে পেরেছো বাবা? বলতে পারলাম? পরটা বলো। নাম্বার 9টা বলো। স্যার পরেরটা দেখাচ্ছে না। আচ্ছা তাহলে একটু ওয়েট করো। এবার এসছে? স্যার বলো হ্যাঁ স্যার। বলো। স্যার ওয়াজ ওয়াকিং। while was walking হবে বলছো? আচ্ছা আমি was walking নিলাম, তোমার স্কোর কিন্তু এখন চেঞ্জ হয়নি, তোমার কিন্তু ভুল হয়েছে বাবা, এটাও ভুল হয়েছে, ঠিক আছে। পরপর দুটো ভুল হলো, ওটা হবে while walking হবে, while walking। যদি আমরা প্রিভিয়াসে যাই ফিরে, তাহলে যদি আমরা একটা ওয়াকিং নিই তাহলে পরে এটা ঠিক হবে। এই দেখো 7 হয়েছে, দেখতে পাচ্ছ? স্কোর 7 হচ্ছে, দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা চলো এর আগেরটা তো আমরা যাই, চলো। তাহলে বলছে ইট ইজ হাই টাইম উই, দেখো এটা চেঞ্জটা নিলে পরে তাহলে এটা 7 হবে, দেখো এটা 8 হয়ে গেছে, দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। তাহলে পরে তোমার উইল চেঞ্জ হবে না, এটা সঠিক আনসার হচ্ছে চেঞ্জড। এটা হচ্ছে ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিটস, যে সাধারণত যখন ইট ইজ হাই টাইম থাকে তখন আমরা পাস্ট টেন্স ব্যবহার করি, ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম, বুঝতে পেরেছো? বুঝতে পারলাম? এটা এত ছোট করলে দেখতে পাওয়া যাবে না, খুব বড়ই থাক, এরকম থাক, ঠিক আছে। চলো, ওকে। তা তোমার দুটো কিন্তু ভুল হয়েছে বাবা, ঠিকঠাক করে করো শোনা, হ্যাঁ। আচ্ছা এটা দেখো, আই ফ্যান্সি আই ড্যাশ এ ট্রাফিক পেল, বলো। টেরিফিক, টেরিফিক পেল, নট ট্রাফিক। হয়েছে, আপডেট হয়েছে। ইয়েস স্যার। বলো। স্যার ফ্যান্সি মানে কি? ফ্যান্সি কথার অর্থ হচ্ছে যে কোনো কিছু নিয়ে তার যে একটা কি বলবো একটা চাহিদা থাকতে পারে, হ্যাঁ, বা ধরো ও কোনো কিছু একটা ভাবছে, এরকম একটা হতে পারে, ঠিক আছে। স্যার হ্যাভ ডান। ঠিক আছে, কোনো কিছু একটা ভাবছে, একটা স্বপ্ন দেখছে, বা একটা এরকম একটা অনেক কিছু হতে পারে, শখও হতে পারে, এগুলো সব হতে পারে, তাহলে কি হবে? আই হ্যাভ টার্ন বলছো, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা তুমি আই হ্যাভ টার্ন বলেছো, এবং তোমার আনসার কিন্তু একই আছে, অর্থাৎ এটা ভুল আছে, ঠিক আছে। দেখো এটা আমি টার্ন নিই, দেখো চেঞ্জ হবে, দেখতে পাচ্ছ? এইগুলো সব পাস্টের সাথে হয়, আই ফ্যান্সি, বুঝতে পেরেছো? এটা টার্ন হবে, ওকে, টার্ন হলে তবে তোমার দেখো 9, স্কোর 9 মানে তুমি এখানে ঠিক করেছো। আচ্ছা পরটা চলো, তা তোমার 3টে আপাতত ভুল আছে কিন্তু বাবা, হ্যাঁ? চলো এবার দেখো এটা তোমার পারা উচিত, বলো। এই নাও।
স্যার লেফট মানে কি? লেফট কথার অর্থ হচ্ছে আমরা অনেক সময় বলি না যে হচ্ছে ধরো কোনো কিছু একটা করতে গেলে বলি না যে তুমি এটা করো পাছে এটা হয়ে যায়, ঠিক আছে? সেই ধরনের বিষয়ে আমরা একটাকে লেফট ব্যবহার করি, বুঝতে পারছো? আমরা বলি না যে তুমি ওকে ধরে রাখো পাছেও চলে যায়, সেই যে পাছে বিষয়টা বোঝানোর জন্য আমরা লেফট ব্যবহার করি। অর্থাৎ ইংলিশে বলতে গেলে ওটা হচ্ছে ইন কেস, বুঝতে পেরেছো? তোমার একটু কঠিন পড়ে গেছে নাকি? আচ্ছা, এইখানের মধ্যে কিন্তু আনসারের হিন্ট দেয়া আছে, দেখো। স্যার মিস। এটা তুমি বলছো এটা হবে মিক্সড হয় বলছো, তাই তো? ঠিক করে বলো। হয়নি কিন্তু। স্যার শুড মিস। আচ্ছা, আমি শুড মিসটা নিচ্ছি, ঠিক আছে? শুড মিসটা ঠিক আছে তোমার আনসার, ওকে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যেগুলো ভুল হচ্ছে এগুলো আমাদের আমাদের মাথায় থাকলো, আমরা এগুলো নিয়ে আলোচনা করবো পরে, ঠিক আছে? এখন মন খারাপ করার কিচ্ছু নেই, কেউ মন খারাপ করবে না, ঠিক আছে? পড়তে চলো সব। এইটা কিন্তু সহজ আছে, বলো চলো। স্যার স্যার ওপেন। ওপেন বলছো তো? ইয়েস স্যার। শিওর ওপেন হবে, তুমি শিওর? ইয়েস স্যার। ওপেনটা হবে না। দেখো ওপেনটা নিচ্ছি, স্কোর কিন্তু চেঞ্জ হবে না, দেখবে। দেখো যখন এই উডি উডি যখন থাকবে তখন আইএনজি হবে, এটা ওপেনিং হবে, দেখো ওপেনিং দিলে দেখো চেঞ্জ হচ্ছে স্কোর, দেখতে পাচ্ছ? বলতে পারলাম? ইয়েস স্যার। তাহলে কেন পাচ্ছ না বাবা, কি সমস্যা হচ্ছে তোমার, পাচ্ছ না কেন? আচ্ছা পড়তে চলো। ঠিক আছে, ইটস ওকে। পড়তে চলো নেক্সট। এটা দেখো, এইটা তোমার পারা উচিত, চলো। এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। স্যার একটু তুলবো আর একটু উপর দিকে তুলে দেবো? না স্যার এবার দেখতে পাচ্ছি। ঠিক আছে। স্যার এটা অপশন এ হবে, মানে হ্যাড লেফট। আচ্ছা, এটা তুমি বলছো হ্যাড লেফট হবে, হ্যাঁ এটা তুমি ঠিক বলেছো, একদম পারফেক্ট, এটা 12 হবে, দেখো। দেখো পোস্ট 12 তুমি ঠিক বলেছো, এটা একদম পারফেক্ট হ্যাড লেফট। তারপরটা বলো। স্যার এটা টু বাই হবে। টু বাই হবে, তাই তো? ইয়েস নিউ স্যার। তাহলে আই ওয়েন্ট টু মার্কেট উইথ আ ভিউ টু বাই আ বুক, হ্যাঁ ঠিক আছে, টু বাইটা নেব। দ্যাটস কারেক্ট, এটা ঠিক আছে তোমার, এই যে 12 হয়ে গেছে। আচ্ছা, তোমার 14টা কমপ্লিট হলো, হ্যাঁ এর পরের জন। আচ্ছা, এরপরে লিস্টে কে আছে আমাদের? এবার রৌদ্র সংখ্যা, রৌদ্র বলো।
let me do the work. Let him let him do the work. লেট হিম ডু দ্য ওয়ার্ক, ঠিক বলেছো, ভেরি গুড 13, ওকে ওয়েল ডান, সুন্দর হয়েছে। পরটা বলো, আই ক্যান নট হেল্প। স্যার পরেরটা দেখা যাচ্ছে। একটু ওয়েট করে যাও, দেখতে পাবে। স্যার এবার দেখা যাচ্ছে। হ্যাঁ বললাম তো, একটু ওয়েট করে যাও। স্যার লাভ। হ্যাঁ স্যার অপশন সি। না স্যার অপশন এ। অপশন এ লাফিং, তাই তো? ইয়েস স্যার। ঠিক আছে, ভেরি গুড। পরটা বলো, এটাও সোজা খুব। The work was done by him. দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, তাই তো? Yes sir. একদম ঠিক বলেছো, 15, ভেরি ওয়েল ডান। এটা বলো। Sir, I would help. আই উড হেল্প বলছো, তাই তো? Yes ঠিক sir. তো? না, এটা ভুল হ্যাঁ, আছে, স্যার। এটা হবে উড হ্যাভ হেল্প হবে। এইটা সঠিক অ্যান্সার, উড হ্যাভ হেল্পটা, বুঝতে পেরেছো? কারণটা বলেছি দেখো, এইটা কোন টেন্সে আছে, পাস্ট পারফেক্টে আছে না, যে হ্যাড আই বিন, তাহলে তোমাকে ওইটাকেও তো ওই পাশে নিয়ে যেতে হবে না, দুটোর মধ্যে টেন্স সাথে একই রাখতে হবে, ওই জন্য উড হ্যাভ হেল্প হয়েছে, বুঝতে পেরেছো বাবা? যেমন আই এর পর যদি আমরা, দেখো আমি বলে বুঝিয়ে দিই, ব্যাপারটা বুঝে নাও একটুখানি। এ দেখো, যেমন আই যদি হ্যাডটাকে তারপরে দিতাম, তারপরে বিনটা, তাহলে এর যে স্ট্রাকচারটা কি ছিল, এর স্ট্রাকচারটা ছিল সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে কি বিন, তো তাহলে এটা কি, এটা ভি3। তাহলে এখানেও ঠিক দেখো, Yes, sir. আই এর পর দেখো উড দিতে হবে, উড, এবারে হ্যাভ, Yes, sir. তারপরে হেল্প, বুঝতে পেরেছো? এটাও ভি3 দিতে হবে ওকে, Yes, সেই কারণেই নেওয়া হয়েছে, বুঝতে পেরেছো? yes sir. আচ্ছা, ভেরি গুড। হয়েছে? Yes sir. বাহ, ভেরি গুড। আচ্ছা, এর পরেরটা বলবে, হ্যাঁ? 19 নাম্বার, চলো বলো। Sir, I wish I was. না, আই উইশ এর সাথে আই ওয়াজ হয় না, আই ওয়্যার হবে। Sir, I were. হ্যাঁ, আই ওয়্যার হবে, আই উইশ এর সাথে আই আই ওয়াজ হয় না, আই ওয়্যার হবে, ঠিক আছে? এটা আই ওয়্যার, এটা হচ্ছে হাইপোথেটিক্যাল থিঙ্কিং, মানে ইমাজিনারি থিঙ্কিং, যেটা বাস্তবে পসিবল নয়, সেক্ষেত্রে আমরা আই এর সাথে ওয়্যার ব্যবহার করবো, ঠিক আছে? দেখো তোমার পয়েন্ট বেড়েছে তো, 17 হয়ে গেছে, কত হলো? Yes sir. হ্যাঁ, চলো নাম্বার 20 বলো। এটা খুব সহজ, এটা খুব সোজা, বলো দেখি। Sir, see. নো সুনার হ্যাড হি সিন বলছো, তাই তো? আচ্ছা, Yes sir. হ্যাঁ কারেক্ট, ভেরি ওয়েল ডান, বাহ, গুড বয়। Sir, কারণ he had see হবে না, saw হ্যাঁ হবে না, seen এক্স্যাক্টলি, হবে। হি হ্যাড সিন হবে, ঠিক বলেছো, ভেরি গুড, লজিক আছে। এটা বলো, 50 মাইলস, দেখি এটা এটা ঠিক। 50 miles is. হ্যাঁ ঠিক, 50 মাইলস ইজ রাইট, কারেক্ট। 19, ভেরি ওয়েল ডান, তুমি খুব ভালো পারফর্ম করেছো বাবা, তোমার বয়সী বাচ্চা হিসেবে খুব ভালো করেছো, গুড, তোমাকে আমি গুড দিলাম। আর ইউ হ্যাপি? Yes sir. হ্যাঁ, তুমি গুড পেয়েছো।
কারণ তোমার বয়সী বাচ্চা হিসেবে ইউ ডিড রিয়েলি ভেরি ওয়েল। আচ্ছা পরে চলে এসো, তাহলে আমাদের হয়ে গেল, দ্যাটস কারেক্ট। আচ্ছা এরপর তোমার পর আছে কে আছে, এরপর তিথি হালদার। তিথি বাবু এটা বলো শোনা। আর কোনটা করবো? ওয়াজ নেবো? কোনটা বলছো? স্যার ফার্স্ট একটা আর আর নিতে বলছো? আচ্ছা, তাহলে 1 পয়েন্ট বেড়েছে, কি আমাদের 20 হয়েছে। ঠিক আছে, দ্যাট ইজ কারেক্ট, দ্যাট ইজ কারেক্ট। আইদার হি অর হিজ ফ্রেন্ডস আর গিলটি। ঠিক, এই আইদার থাকলে শেষের যেটা থাকে কাছেরটা ওটাকে ওটাকেই সাবজেক্ট হিসেবে ধরা হয়। ঠিক আছে, পড়ো পড়ো চলো শো, বলো দেখি। and butter is my favorite. স্যার এটা হবে কোনটা বলো? ফার্স্ট একটা ইজ ব্রেড অ্যান্ড বাটার ইজ, হ্যাঁ ঠিক বলেছো, দ্যাটস কারেক্ট, ইজটা কারেক্ট, ভেরি ওয়েল ডান। ঠিক আছে পড়ো চলো শো, দ্য জিউরি। এইটা কিন্তু খুব দারুণ জিনিস, বলো। বলো। ওয়াজ হবে ওয়াস নেবো শিওর তো? আচ্ছা বর্তমানে স্কোর দেখো, বর্তমানে স্কোর হচ্ছে 21। ওয়াস যদি তুমি করো তাহলে কি বাড়বে স্কোর? স্কোর কিন্তু বাড়েনি, এটা কিন্তু ভুল হয়েছে, বলো ঠিক করে বলো। ভুল হয়েছে। বলো। স্যার আর হবে আচ্ছা চলো 8টা নেওয়া যাক। বেড়েছে স্কোর, কি বেড়েছে? বেড়েছে না বাড়েনি? নো স্যার বাড়েনি। এটা হচ্ছে ওয়্যার হবে, কেন বলো তো? আমি এর রিজনটা বলি, দেখো এবার দেখো স্কোর কিন্তু বাড়বে, দেখতে পাচ্ছ 22 হয়েছে, মানে তোমার একটা স্কোর, তোমার একটা কাউন্টিং এ গেছে, মানে তুমি ঠিক বলেছো। আচ্ছা দেখে নাও, এর কারণটা বলেছি দেখো। এটা সবাই একটু ভালো করে মন দিয়ে শুনবে, হ্যাঁ এটা কিন্তু একটা খুব ভালো একটা টেকনিক। দেখো, সারা এই যে জুরি, এটা কি ধরনের নাউনকে বলতে পারে বলো তো দেখি, এটা কি ধরনের নাউন? জুরিটা কি ধরনের নাউন বলো দেখি, কে বলতে পারবে? এই জুরিটা হচ্ছে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন তো, হ্যাঁ কি না? ইয়েস অর নো? ইয়েস স্যার এটা হচ্ছে কালেকটিভ স্যার নাউন। তুমি কারণ জুরি বলতে বিচারপতিদের যে গ্রুপ তাদেরকে জুরি বলা হয়, ঠিক আছে? বুঝতে পেরেছো? যারা যারা বিচারক তাদের যে একটা গ্রুপ থাকে, একটা প্যানেল থাকে, সেটাকে আমরা জুরি বলে থাকি, ঠিক আছে? এবার দেখো কালেকটিভ নাউনের অ্যাকচুয়ালি কন্ডিশনটা কি, কালেকটিভ নাউনের সিস্টেম হচ্ছে এটাই, যে যখন এই কালেকটিভ নাউনটা
একটা সমষ্টিবাচক, তো অর্থাৎ ধরো টিম যদি হয় তাহলে টিমের মধ্যে একজন কিন্তু টিম নয়, তাহলে নিশ্চয় 2-4 জন প্লেয়ার এখানে আছে, তবে তো টিম হয়েছে। এবার কখন হয় এদের সাথে সিঙ্গুলার, কখন হয় প্লুরাল? বেশিরভাগ ক্ষেত্রে এদের সাথে সিঙ্গুলারই ব্যবহার হয়, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে এদের সাথে সিঙ্গুলার ভার্ব ইউজ হয়, কারণ সাধারণত কালেকটিভ নাউনের মধ্যে থাকা যে ইউনিটগুলো রয়েছে, সেটা মানুষ হতে পারে, কোনো জীব হতে পারে, কোনো জড়বস্তু ইভেন হতে পারে, ঠিক আছে? তাহলে সেগুলো কি একই রকম কাজ করে। যেমন যদি বলি দ্য টিম ইজ প্লেয়িং, অর্থাৎ টিমটা খেলছে, মানে কি টিমের মধ্যে 11 জন বা 7 জন 8 জন প্লেয়ার থাকে, তারা সবাই খেলছে, তো একই কাজ করছে, তো সেই সময়টাতে যখন তাদের ওই কথাটা বলা হচ্ছে, হ্যাঁ কি না এইটা বলো। Yes, sir. হ্যাঁ, তখন সেক্ষেত্রে যেহেতু সবাই একই কাজ করছে, সেই কারণে তখন আমরা ইজ বলবো। কিন্তু যখন এই কালেকটিভ নাউনের মধ্যে থাকা ইউনিটগুলো একই কাজ না করে আলাদা আলাদা কাজ করে, একই কাজ না করে আলাদা আলাদা কাজ করে, অর্থাৎ ওদের মধ্যে মতবিরোধ হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ একই কাজ করছে না, ভিন্ন ভিন্ন কাজ করছে, তখন কিন্তু এই কালেকটিভ নাউনটাকে প্লুরাল হিসাবে এর সাথে কিন্তু তখন ব্যবহার করা হবে ভার্বটা। তাহলে এইখানে কি বলে দেখো, বলছে দ্য জুরি ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। তাহলে ধরো কোনো একটা রায় দিচ্ছে, সবাই যদি একমত হয়ে দেয়, ধরো কোনো একটা আসামি, যার ধরো তাকে বলা হয়েছে যে একে 10 বছর জেল দেওয়া হবে। এবার ধরো 10 জনের একটা পুরো প্যানেল রয়েছে, এই 10 জনের মধ্যে সবাই যদি একই রকম মত দেয় যে হ্যাঁ ঠিক আছে 10 বছরের জন্য সঠিক কারাদণ্ড এবং সঠিক পানিশমেন্ট, এর মধ্যে কেউ বলছে না 10 বছর নয়, ওকে 14 বছর জেল দেওয়া হোক, কেউ বলছে না ও এমন বড় দোষ করেনি যে 14 বছর দিতে হবে, ওকে 10 বছরই দেওয়া হোক, আবার কেউ বলছে না 10 বছর নয়, ওকে 2 বছরের জেল দেওয়া হোক আর 20,000 টাকা জরিমানা করা হোক, কেউ বলছে 7 বছরের জেল। তারা সব কি দেখো, প্রত্যেকের ওপিনিয়ন ভাগ হয়ে যাচ্ছে, তো কেউ তো একই উত্তর দিতে পারছে না, পাচ্ছে কি সবাই কি যে যার মতো আলাদা আলাদা মত দিচ্ছে। তাহলে তখন এই যে জুরিটা, এটা তখন কি, এটা তখন হচ্ছে ভার। এবার বিষয় হচ্ছে যে এইখানেও তো আর আছে, এখানে ওয়্যার আছে, কেন ওয়্যারটা হলো, কেন আটটা হলো না? তার কারণ দেখো, ডিভাইডেড মানে ভাগ হয়ে কি গিয়েছিল, তাই না? অর্থাৎ কোনো একটা কাজ করার সময় তো ভাগ হয়ে গেছিল, সব সময় তো ভাগ হয় তা তো নয়, হয় কি? প্রেজেন্ট টেন্সে থাকা মানে কি সব সময় কাজটা হয়, তো আই গো টু স্কুল, তার মানে কি বোঝাবে, আমি সবসময় স্কুলে যাই, তো আমি রোজ স্কুলে যাই, এইটা বোঝাচ্ছে তো। Yes, sir. হ্যাঁ সেইটাই। কিন্তু যদি বলি আই ওয়েন্ট টু স্কুল, তার মানে কি আমি গতকাল বুঝেছিলাম, তাহলে কি ওই একটা কোনো ক্ষেত্রে ওপিনিয়ন বা একটা কোনো কেসের ক্ষেত্রে ওপিনিয়ন দেওয়ার সময় তারা ভাগ হয়ে গিয়েছিল, ভাগ হয়ে যায় নয়। আর মানে ভাগ সবসময় ভাগ হচ্ছে তা তো নয়, ওই কেসটার জন্য তারা হয়েছে, তাই জন্য এখানে আমাদেরকে ওয়্যার নিতে হয়। বুঝতে পারছো ব্যাপারটা, বোঝাতে পারলাম তো? বোঝাতে পারলাম সবাইকে, হ্যাঁ কি না? Yes, sir. হুম, ঠিক। আচ্ছা পরে চলে আসো, তাহলে এটা আমরা ওয়্যার নেব। উত্তর ঠিক আছে, পরে চলে এসো। দেখো ওয়ান অফ দ্য বয়েজ বলেছে, বলো কি হবে। আজকে কিন্তু খুব ভালো ভালো দিয়েছে, যেগুলো থেকে অনেক কিছু শেখা যায়, বলো। বলো। Sir, was হবে। হুম, ওয়াজ হবে তো, ঠিক তো? হ্যাঁ কি না? তাহলে আমরা এটা ওয়াজ নেবো, তাই তো? ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ অ্যাবসেন্ট।
ঠিক, একদম কারেক্ট। তাহলে 22 ছিল তোমার পয়েন্ট, কত হলো 23 হয়ে গেছে। তাহলে ঠিক আছে, এই লাস্টের পয়েন্টটা তুমি একটু মনে রাখবে, হ্যাঁ? যার যার টার্ন হবে সে মনে রাখবে। তাহলে দ্যাটস কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। পড়তে চলো আসো। বলো মেনিয়া ম্যান কি হবে? এটা কিন্তু শেখাবো আজকে, বলো মেনিয়া ম্যান। তাহলে স্কোর কত আছে এখন? স্কোর এখন ছিল 23, তাই তো? বর্তমানে আমাদের স্কোর কত আছে? 23 আছে তো? হ্যাঁ 23। চলো এটা লাস্টে লিখে রাখবো আমরা, চলো বলো। স্যার হ্যাজ হ্যাজ হবে না কোনটা হবে বলছো? কোনটা বলছো বলো, ঠিক করে বলো। টাইম চলে যাচ্ছে বাবা, সবাইকে চান্স দিতে হবে, বলো। এটা হ্যাজ হবে। হ্যাজ হবে বলছো, তাহলে আমি হ্যাশটা চুজ করে নিচ্ছি। ঠিক আছে, তুমি হ্যাজ বলেছো, আমি হ্যাশটা চুজ করলাম। নাম্বার 24, তুমি ঠিক বলেছো, একদম কারেক্ট। দেখো এবার একটা কথা বলে দিই, এই যে মেনিয়া ম্যান, ভালো করে সবাই দেখে নাও, হ্যাঁ? এই যে মেনিয়া ম্যান মানে কিন্তু এ ম্যান, একটা মানুষকেই বলছে। তাহলে ম্যান হ্যাজ ডান দিস, যে একজন মানুষ এটি করেছে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সামনে মেনি থাকলে ঘাবড়ে যাবে না, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি সিঙ্গুলার। মনে থাকবে তো সবার? আচ্ছা, ক্লাসটা কি আদৌ তোমাদের ভালো লাগছে না ঝিমিয়ে যাচ্ছে বলো? তাহলে পরের দিন থেকে অন্য কিছু করাবো, যেখানে তোমরা ইন্টারাকশন করতে পারবে বেশি। আমাকে একটু ফিডব্যাক দাও সবাই, যে তোমাদের কি ক্লাসটা ভালো লাগছে আদৌ? আমি যে মেথডে করাচ্ছি এতে তোমাদের ভবিষ্যতের জন্য আমার ভালো লেগেছে, কিন্তু আমার কোনো ভুল হয়ে গেল বলে আমার খারাপ হয়ে না, সেটা ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। ভুল ঠিকটা ইটস আ পার্ট অফ লার্নিং, ঠিক আছে? ওটাতে মন খারাপ হয়েছে না, যেটা ভুল হয়েছে তুমি শিখেছো সেখান থেকে, তাই না? শিখেছো তো, হ্যাঁ কি না? গেছে। হ্যাঁ, শেখাটা বড় ব্যাপার। বাকিদের কোন রকম কোনো এ নেই বলো দেখি। তোমাদের কি স্যার তোমাদের ক্লাসটা ভালো লাগছে। তোমাদের কি আদৌ এরকম করে শেখাবো নাকি? স্যার আমারও ক্লাসটা ভালো লাগবে লাগছে। তো, ভালো ঠিক আছে। লাগছে। নাহলে আমাকে বলেতে হবে, বুঝতে পারবো না, আমাকে বলতে হবে না। তোমরা চুপচাপ থাকলে আমার তখন খারাপ লাগে না, তোমরা তো ইন্টারাকশন করবে, কথা বলবে, তবে তোমার মজা লাগবে, ক্লাসটা করতে আমি এনকারেজড হবো। হ্যাঁ। আচ্ছা চলো এরপরটা চলো শো। তোমার কটা বাকি আছে? তোমার হয়ে গেছে টান, তাই তো? আর তোমার 28 পর্যন্ত হবে, 4 7 28, হ্যাঁ। তোমার 28টা হবে, রাইট, চলো শো। ঠিক আছে, ভেরি ওয়েল ডান। এরপরটা চলো শো। এভরি মাদার, চলো এটা খুব সহজ, কিন্তু এভরি থাকলে কি হবে তুমি দেখো। Every mother loves her child. এভরি মাদার লাভস হার চাইল্ড, হ্যাঁ একদম ঠিক বলেছো। যখন এভরি হবে তার মানেই হচ্ছে কি? তার মানেই হচ্ছে ওটা সিঙ্গুলার, তাহলে লাভস হবে। তুমি একদম ঠিক বলেছো, দেখো তোমার 25 হয়ে যাবে। স্কোর 25। চলো আর একটা তুমি পাই বাবা, ভেরি গুড, চলো শো। আচ্ছা আচ্ছা এইটা কিন্তু শিখে নাও, হ্যাঁ? এটা কিন্তু অনেকে ভুলে, আমি শিখে দেবো, চলো। বলো কি হবে?
I look forward to এখানে hear from আচ্ছা শোনো, তুমি বলেছো আই লুক ফরওয়ার্ড টু হিয়ার। আচ্ছা শোনো, তুমি এটা ভুল বলছো না। টু এর সাথে ভি ওয়ান ফর মি হয়, কিন্তু যখন এই লুক ফরওয়ার্ড যখন থাকবে, তখন এই যে টুটা আছে, এই টুটা কিন্তু ইনফিনিটিভ টু নয়, এটা অ্যাকচুয়ালি প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পরে নাউন বসে, তাহলে এইখানে কিন্তু হবে হিয়ারিং। বুঝছো বাবা? দেখো এই হিয়ারিংটা নেবো, দেখো এক্ষুনি তোমার স্কোর বাড়বে। কত স্কোর আছে এখন? এখন 25 আছে, দেখো 26 হয়ে যাবে। হয়েছে 26? yes sir. হয়েছে তো? তাহলে মনে থাকবে লুক ফরওয়ার্ড, তাহলে সেইটার ক্ষেত্রে আমরা টু এর পর আইএনজি ইউজ করবো। ওকে, এটা মনে রাখবে। হ্যাঁ আচ্ছা, তাহলে তোমার কটা হলো? তোমার 28টা হয়ে গেল, 4 সাথে 28। আর কে কে আছে দেখি? আছে এরপর হচ্ছে সুয়ত্রী, বলো সুয়ত্রী। তোমার Yes সুয়ত্রী, sir. তোমার কোয়েশ্চেন বলো। Work. ডব্লিউ আর কে, তাই তো? Yes sir. ঠিক বলেছো। দ্যাটস কারেক্ট সত্যি। তাহলে আমরা যদি ওয়ার্কটা যদি নিই, টু ওয়ার্ক হার্ড, তোমার এখানে নাম্বার বেড়ে হয়ে যাবে 27। ঠিক আছে, কি হলো? হ্যাঁ, হি ইজ ইউজ টু ওয়ার্ক। আচ্ছা আচ্ছা, এক মিনিট। হি ইউজ টু বলেছে না? হ্যাঁ আচ্ছা, দেখো বাবু, এই যে হি ইজ ইউজ যদি করা হয়, শুধু যদি বলতো, দেখে নাও, এটা আমার বুঝিয়ে দেওয়া তোমাকে উচিত, দেখে নাও। দেখো, যখন হি ইজ ইউজ যখন বলছে, তখন এই টুটা কিন্তু হচ্ছে প্রিপোজিশন, বুঝতে পারছো? ওই জন্য ওয়ার্কিং হবে। কিন্তু যদি বলে হি ইউজড, ইউজ থাকবে না, শুধু ইউজড, তাহলে টু হবে। বুঝতে পারছো বাবু? Okay sir. হ্যাঁ দেখো, এখানে ইউজ দিয়েছে না, ওই জন্য এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে, ওই কারণে আমরা এটা টু ওয়ার্কিং করবো। Okay sir. দেখো 27 করে দিয়েছে ওই জন্য। পড়তে চলেছো, পড়তে বলো। এইটা তুমি পারবে, চলো। Came. The patient died after the doctor came. দ্য পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর কেম, তাই তো? Yes sir. আচ্ছা চলো, আমি কেমটা নিলাম, তাহলে 27 আমাদের মার্কস আছে, 28 হয়ে যাওয়া উচিত। 28 হয়নি, কেন হয়নি? কারণটা কি বলো, বলো বলো। এটা হচ্ছে হ্যাড কাম হয় বাবা। হ্যাঁ দেখো 28 হবে, দেখতে পাচ্ছি 28 হয়ে গেছে, হয়েছে তো? Yes sir. আচ্ছা লক্ষ্য করে দেখো একটা জিনিস, এটা কি আছে? এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দু ধরনের ভার্বের কাজ হয়। একটা হচ্ছে পারফেক্ট টেন্সের জন্য, সেটা হয় হ্যাড প্লাস ভি থ্রি, আর একটা হচ্ছে ভি টু ফর্ম। দেখো এখানে, দেখো এটা ভি টু ফর্ম দেওয়া আছে, তাই তো? Yes sir. তাহলে এইখানে যেটা হবে, সেটা এটার ফলে তোমাকে এটা করতে হবে, হ্যাড করতে হবে, তবে তো হবে। একটা তো অলরেডি ভি টু তে দিয়ে রেখেছে, তাই না? তাহলে ম্যাচিং আর কি বাকি আছে? এই ভি থ্রি আর প্লাস হ্যাডটা আছে না? Yes sir. তাহলে তো ওটা তো হবে না। তুমি যদি কেমটা না, তাহলে দুটোই তো ভি টু হয়ে যাবে। তাহলে কোনটা আগে কোনটা পরে ঘটেছে তো বুঝতে পারবে না। যে কাজটা আগে হচ্ছে সেটার সাথে হয় ভি থ্রিটা, ঠিক আছে? আর যে কাজটা পরে হয় সেটার সাথে ভি টু। বুঝতে পেরেছো বাবা? Yes sir. হ্যাঁ, তাহলে প্রথমে ডাক্তারটা এসেছিল, দ্য পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, অর্থাৎ ডাক্তারটা আসার পরে পেশেন্টটা মারা গেছিল। ঠিক আছে, অর্থাৎ ডাক্তার আগে এসেছিলেন, তারপর তিনি হয়তো দেখেছিলেন মেবি, তারপর পেশেন্টটা মারা গেছে। বুঝতে পেরেছো? বলতে পারলাম তোমাকে? Yes sir. ওকে চলো, আচ্ছা এরপরটা চলো শো। এরপরটা হচ্ছে এইটা, চলো। ইট হ্যাজ বিন, এটা তুমি পারবে, চলো বলো। Raining. রেনিং হবে, রাইট। হ্যাড বিন রেনিং, হ্যাজ বিন রেনিং, দ্যাটস কারেক্ট। 29 মার্কস বাড়ছে ক্রমশ। পরটা বলো। এটাও পারা উচিত, চলো বলো।
writing. রাইটিং হবে, রাইট। আই প্রেফার রিডিং টু রাইটিং, দ্যাটস কারেক্ট। তার 30 হয়ে যাওয়া উচিত, স্কোর আমাদের 30। চলো সো, ভেরি ওয়েল ডান। স্কোর এখন 30 আছে, চলো বলো। I'll have finished. I will have finished the work, ঠিক, দ্যাটস কারেক্ট, ভেরি গুড, ঠিক আছে। 31, দ্যাটস কারেক্ট, ভেরি ওয়েল ডান। What about as soon as the teacher entered, the students The students stand up. stand up? Yes, sir. Stand up বলছো। 31 স্কোর আছে, স্ট্যান্ড আপ হবে না বা স্টুড হবে? কারণ তো এখানে ভালো করে দেখো টেন্সটা কি আছে, as soon as the teacher entered, তো তাহলে যখন মানে টিচার ঢোকার সঙ্গে সঙ্গেই স্টুডেন্টরা কি করেছিল, দাঁড়িয়ে পড়েছিল না? Yes, sir. তাহলে এটাও তো ভি টু তে আছে বাবা, এটাও তো ভি টু তোমাকে করতে হবে। এটা স্ট্যান্ড আপ কি করে হবে, হবে না তো। ঠিক আছে, বুঝতে পেরেছো? Yes, sir. কটা হলো শো? তোমার লাস্ট কোয়েশ্চেন বাবু, শোনা কি করে করবে? হ্যাঁ, তোমার স্কোর 32 আছে এই মুহূর্তে আউট অফ 30। চলো, হি টক্স অ্যাজ ইফ হি, এটাও খুব সহজ, বলো। He was a madman. হি ওয়াজ বলছো, তাই তো? তাহলে তোমার কি বাড়লো স্কোর? স্কোর বাড়েনি, এইগুলো সব হচ্ছে ইমাজিনেটিভ সিচুয়েশন, ওয়্যার হবে। দেখতে পাচ্ছ বেড়েছে, স্কোর বাড় Yes, গিয়া না? sir. তাহলে বাবু এটা 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 হবে না, এটা ওয়াজ হবে না, এটা হবে ওয়্যার, বুঝতে পেরেছো? তাহলে কি বলছে, হি টক্স অ্যাজ হি ওয়্যার। আচ্ছা দেখো, যখন এই অ্যাজ হি যখন হয় তখন তার সাথে আমরা পাস্ট টেন্স ব্যবহার করি, হ্যাঁ মনে রাখবে, ঠিক আছে? এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হয়, হাইপোথেটিক্যাল যেহেতু, অর্থাৎ বলছে সে এমন ভাবে কথা বলছে যেমন সে একটা ম্যাডম্যান, তখন সেটা পাস্ট টেন্সে হবে, হ্যাঁ, আর প্লুরালে হবে, বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা চলো, ভেরি ওয়েল ডান। আচ্ছা পরের জন কে আছে? অ্যালভিন। অ্যালভিন, তুমি কথা শুনতে পাচ্ছ আমাদের? অ্যালভিন, কথা শুনতে পাচ্ছ? অ্যালভিন শুনতে পাচ্ছ? লাস্ট কল ফর ইউ, অ্যালভিন। আচ্ছা সমিলি ওয়ান বলো, সমিলি ওয়ান তোমার কোশ্চেন এবার, চলো শো। ও মনে হয় নেটের সমস্যা বেচারি, কি করবে ও, ওর ওখানে নেটটা একদম ঠিক হচ্ছে না কেন কি জানে। শুচ্ছে বলো। স্যার আপনি একটা স্কিপ করেছেন। কোনটা? একটা আমি স্কিপ করে গেছি না? আচ্ছা ঠিক আছে চলো। স্যার এইটার আগে। না এটা তো ঠিক আছে, এই তো ব্যাট ঠিকই আছে, বট চলো। 35 হয়েছে, 36 যাবে, হ্যাঁ ঠিক আছে বলো, চলো বাবু। Sir, wait a minute. হ্যাঁ ঠিক আছে। Not only the boy, but also his brothers were present. ওয়েব প্রেজেন্ট বলছি, তাই তো? ঠিক আছে, দ্যাটস কারেক্ট, দ্যাটস কারেক্ট বাবা, 34 হয়েছে, দ্যাটস কারেক্ট। তারপরটা চলো শো। বলো। The scenery of Kashmir is charming. ইজ চার্মিং, 35 হয় কিনা দেখি, দ্যাটস কারেক্ট। পরটা চলো শো। Mathematics is an interesting subject. Mathematics is an interesting subject. Mathematics is an interesting subject. That's correct. Very good. পরটা বলো।
A number of students is present. ইজ প্রেজেন্ট, তাই তো? Yes, sir. পড়তে বলো। The number of students is 50. ঠিক আছে, পড়তে বলো। I made him. I made him laugh. Laughing. আইএনজি করবো? Um, আইএনজি করলে তোমার ভুল হয়েছে। 37ই আছে, দেখো এটা লাফ হবে, 38 হয়ে যাবে। এটা লাফ হবে, ঠিক আছে, পড়তে চলো। he had his hair cut. He had his hair cut. He had his hair cut. Cut now. That's correct. পড়তে চলো। Did you see him? Sir, option A. That's correct. Very good. Do not make a noise. Do not make a noise. তাহলে মেক হবে, রাইট, একদম ঠিক, ভেরি ওয়েল ডান। পড়তে চলো। এটা খুব সহজ পেয়েছো তুমি, বলো। The boy caught a fish yesterday. ঠিক, রাইট, তো 43 হবে, 43। চলো, ঠিক আছে। 42 আছে, Next এখন year, কত? 42 আছে, 43 হবে, চলো। next year I will visit London. ইয়েস, ভেরি গুড, 43, চলো। Listen, someone is singing. একদম কারেক্ট, 44, ভেরি ওয়েল ডান। Look, the bird is flying. দ্য বার্ড না, লুক দ্য বার্ডস আর ফ্লাইং হবে তো, ইজ কেন হবে, আর ফ্লাইং। Birds are flying. হ্যাঁ, দ্যাটস কারেক্ট। চলো সব, লাস্ট ওয়ান। এবার সাবমিট কুইজ দেবো, বলো। ওয়াটার কি হবে? Water freezes. হ্যাঁ, ফ্রিজেস হবে, কারণ এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, ফ্রিজেস হবে। টোটাল এখানে হচ্ছে 46 পেজ। আর সাবমিট কুইজ করলাম, এবার দেখে নাও ঠিকঠাক হয়েছে কিনা দেখো। চলো আমরা দেখে নিই একবার কুইজটা, হ্যাঁ, ঠিক আছে। তাহলে বলছে দে হ্যাভ বিন প্লেইং, যেগুলো ভুল হয়েছে দিচ্ছি। I went to the market with a view to buying. ওকে, এই তিনটে আমাদের ভুল হয়েছিল। এই নাম্বার অফ স্টুডেন্টস ওয়্যার প্রেজেন্ট, বুঝতে পেরেছো বাবা? বাকি আমরা 49 46 পেয়েছি, মানে কত পেয়েছি, আমাদের টিম কত পেয়েছে? তিনটে খালি ভুল হয়েছিল, তাই তো? We only had 3 mistakes. Yes or no? Yes, sir. হ্যাঁ, কারণ আমরা আলোচনা করে করে করেছি, ওই জন্য আর বেশি ভুল হতো। যাও, ওভারঅল ক্লাস কেমন লাগলো বলো? Very nice. সবাই ভালো লেগেছে তো? Yes, sir. আচ্ছা, চলো তাহলে আজকের মতো গুড নাইট। Good night. Good night, sir. গুড নাইট, সবাই ভালো থাকো, গুড নাইট।